বিয়ের ২ বছরের মাথায় আমি আর আমার বর শ্বশুরবাড়ি থেকে বেরাতে বাধ্য হয়েছি। কী কারণে সেটা পুরো ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। দেখো, সকাল সকাল স্নান ধান করে চলে এসেছি বাইরে জামা কাপড় মেলতে, কারণ আজকে অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, বিছানার চাদরও একটা কেচেছিলাম। স্নান করে আমি চুলটাও আঁচড়াইনি, মাথায় গামছাটা পেঁচানো ছিল, গামছাটা খুলে ক্লিপটা আটকে দিয়েছি। আমি ভাবলাম আগে জামা কাপড়গুলো রোদে দিয়ে দিই, তারপর আমি আমার সব কিছু কাজ করব। বিয়ের পরে আমাদের জীবনটা ভালোই কাটছিল, মানে 2022-এ তো আমাদের বিয়ে হয়েছিল, আর 2023 পর্যন্ত, মানে 23-এর ওই জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমাদের জীবনটা বেশ ভালোই ছিল। তারপর আমার বরের এক বন্ধুর কারণে আমাদের জীবনে একটা বিশাল বড় ঝড় চলে এসেছিল 2023-এর নভেম্বর মাসে। আজকে আমাদের জীবনে এই খারাপ দিনটার কারণ শুধুমাত্র আমার বরের এক বন্ধু। আমাদের বিয়ের পর আমার বরের জীবনে ওই শয়তানটা যবে থেকে এসেছে তবে থেকে আমাদের খারাপ দিন শুরু হয়ে গেছে। শুধুমাত্র ওই শয়তানটার কারণেই আমাকে আর আমার বরকে আমার শ্বশুরবাড়ি থেকে বের হয়ে যেতে হয়েছে 2023-এর নভেম্বর মাসে। আজকে যদি ওই আমাদের জীবনে না আসতো, মানে আমার বরের জীবনে না আসতো, তাহলে হয়তো আমাদের এই খারাপ দিনগুলোও আসতো না। আমি যতদিন বাঁচবো ওই শয়তানের কথা সারা জীবন মনে রাখবো, কারণ আমাদের এখন যে কি খারাপ দিন যাচ্ছে সেটা একমাত্র আমরাই জানি। এর থেকেও আরও খারাপ দিন কাটিয়েছি, তবে সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। ওই শয়তানটা নিজের জীবনটা যেমন নষ্ট করে দিয়েছে, তেমন আমার বরের জীবনটাও নষ্ট করতে চেয়েছিল, কিন্তু আমি থাকতে আমার বরের জীবন নষ্ট কেউ করতে পারবে না। হ্যাঁ, এখন আমরা ঠিকই খারাপ দিন বা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তবে একদিন না একদিন সব তো ঠিক হবেই, কারণ আমরা দুজন এখন জান প্রাণ দিয়ে চেষ্টা করছি যাতে আমাদের সমস্যাগুলো দূর হয়ে যায় খুব তাড়াতাড়ি। আমরা যত তাড়াতাড়ি আমাদের সমস্যাগুলো কাটাতে পারবো, আমরা তত তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারবো। আর বাড়ি ফিরে যাওয়ার পর যদি কোনো উল্টাপাল্টা কিছু করেছে ওই শয়তানটা, তাহলে হয়তো আমার থেকে আর খারাপ কেউ হবে না। অবশ্যই একটা হাতে কোনো সময় তালি বাজে না, তবে জানো তো, একটা পচা আলুর সাথে যদি একটা ভালো আলু রাখা হয়, ওই আলুটা কিন্তু পচেই যায়, ভালো আলুটা। আর আমার শ্বশুরবাড়িতে যেই ঘরটা আমার বর নিজে বানিয়েছিল একেবারে 3 তালাতে, সেই ঘরটাতে এখনও তালা মারাই আছে, মানে আমরা যাওয়ার পর সেই ঘরটা খুলবো। শ্বশুরবাড়িতে তো অবশ্যই দিনগুলো ভালোই কাটাচ্ছিলাম, তবে এইখানে আসার পর না সব মানুষের মানে আসল রূপগুলো আমরা চিনতে পেরে গেছি। এবার হয়তো বাড়ি ফিরে আর আমরা আগের মতো সবার সাথে মিশতে পারবো না। ওই যে বললাম, সবার আসল রূপগুলো দেখে ফেলেছি। আর আমাদের দুজনকে আমাদের শ্বশুরবাড়ি থেকে তাড়িয়েও দেয়নি, বা আমরা নিজের ইচ্ছায় বেরিয়েও যাইনি। পরিস্থিতির চাপে পড়ে আমাদের আসতে হয়েছে, তবে সমস্যা ঠিক হয়ে গেলে আমরা আবার ওই বাড়ি ফিরে যাব। আজকে দেখো কী কী রান্না করেছি। পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ মেখেছি, আলু করলা ভাজা করেছি, আর স্যালাড কেটেছিলাম। আর ভাতের মধ্যেই না একটু মুসুরির ডাল দিয়ে দিয়েছিলাম। গরম গরম ভাত ঘি দিয়ে মাখিয়ে খেয়ে নেবো দুজন মিলে। আগে বাড়িতে থাকতে জানো তো, বিকেল হলেই হয় দিদার বাড়ি, না হলে মায়ের বাড়ি বা পার্কে গিয়ে বসে থাকতাম, কিন্তু এইখানে আসার পর আমার আর বাড়ি থেকে একদমই বেরানো হয় না, কারণ এখানে প্রথমত আমাদের কেউ নেই, মানে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কেউ নেই। আর এখানে কোথাও ঘুরতে গেলেই বা কার সাথে যাব? আমার বর তো চলে যায় কাজে, আর সারাদিন বাড়িতে আমি একা বসেই থাকি, ঘরে কাজকর্ম করতে করতে আমার দিন চলে যায়। এখানে আসার পর প্রথম সন্ধ্যাবেলা আমার একটুও ভালো লাগতো না, মনে হতো যে ছুটতে বাড়ি চলে যাই, কিন্তু কি করব, পরিস্থিতির চাপে পড়ে আমাদেরকে এখানেই এখন থাকতে হচ্ছে। 1.5 বছরের কাছাকাছি হয়ে গেল, আমরা এখনো পর্যন্ত বাড়ি যেতে পারিনি। আমাদের দুজনের মনেই একটা পাহাড় সমান কষ্ট রয়েছে এই যে বাড়ি যাওয়া নিয়ে। জানি না কবে আমাদের ইচ্ছেটা পূরণ হবে, মানে বাড়ি আমরা ফিরে যেতে পারবো। দেখা যাক ভগবান কি চাই। তো খাওয়া দাওয়া করে আমি সন্ধ্যাবেলা গিয়েছিলাম একটু বাজারে কিছু ফলমূল আনতে, কারণ আমি আবার 16 সোমবারের উপোসটা ধরছি, যেটা আমি বিয়ের আগে করেছিলাম। তারপর উদযাপন দিয়ে দিয়েছিলাম, বলতে শিবরাত্রিতে আমাদের, মানে আমার মায়ের বাড়িতে তো পূজা হয়, সেই সময় আমি উদযাপন দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আবার আজকে থেকে আমি সোমবারের উপোসটা ধরলাম। তো ফুলও নিয়ে নিয়েছি, আর ঠাকুরের জন্য সন্দেশও নিয়েছিলাম। ওই মিষ্টির দোকানেই পনিরটা বিক্রি হচ্ছিল, খোলা পনির। তো আমি ভাবলাম আমি তো কালকে উপাস করব, কিন্তু ও তো খাবে, ওর জন্য আমি 100 গ্রাম পনিরটা নিয়ে নিয়েছিলাম। তো পনির না আগে আমরা খুব খেতাম, তবে এখন মানে এই ভাড়া বাড়িতে আসার পর থেকে আমাদের খুব একটা খাওয়া হয় না, মাঝে মধ্যে হয়, তবে কিছুদিন হলো একেবারেই বন্ধ হয়ে গেছিলো। আজকে পেলাম বলে, মানে পনিরটা একবারে টাটকা ছিল বললো দোকানদারটা, সেই জন্য আরও নিয়ে নিলাম। বিয়ের আগে যখন আমি 16 সোমবার করেছিলাম, তখন আমি পরোটা তরকারি এসব খেয়ে থাকতাম, মানে তখন তো আমার খিদা সহ্য হতো না, কিন্তু এখন আমার সব কিছু সহ্য হয়ে গেছে, খিদা বলো বা অন্য কিছু, সব কিছু সহ্য হয়ে গেছে। সেই জন্য এবার ভেবেছি 16 সোমবার করবো যেহেতু, তো সেই দিন আমি আর মানে আতপ চাল বা
পরোটা এইসব কিছু খাবো না। ওই দুধ কলা সাবু বা ফলমূল এগুলো খেয়ে থাকবো। আর দুধ কলা সাবু খেতে খুব একটা আমার ভালো লাগে না, ওটা যেহেতু বেশি মিষ্টি হয়। আমার ওই ফলমূল খেয়ে থাকতে বেশি ভালো লাগে। তো ভেবেছি বেশি করে ফলমূল কিনে নিব ওই দিন, আর ওই দিন ওগুলো খেয়ে আমি থাকবো। তোমাদেরকে এবার কিছু কমেন্ট পড়ে শোনাই। রিনা দাস নামে একজন কমেন্ট করেছে, তুমি তোমার ভিডিওতে আমার নাম নিবে। হাই রিনা। শ্বেতা পারবিন নামে একজন কমেন্ট করেছে, ভিডিও দাও প্লিজ। কেন দিচ্ছ না দিদি ভাই? আসলে কি বলতো, আমিও চাই রোজ রোজ ভিডিও দিতে, তবে আমি সংসারের সমস্ত কাজ করে আমি পারি না গো একা একা সব কিছু সামলাতে, ভিডিও করা আবার ভিডিও এডিট করা, সেই জন্য একটু আমার দেরি হয়ে যায়। তবে আমি চেষ্টা করি একদিন পর পর ভিডিও দেওয়ার। আর সানিয়া খাতুন নামে একজন কমেন্ট করেছে, সংসারে এত অভাব কিন্তু রিলস বানাতে ভোলে না আমাদের এই দিদি। দেখো তোমাকে বলি, রিলস এখন সবাই বানায়, সেই ছোট থেকে বড় বা মধ্যবিত্ত থেকে বড় লোক সবাই বানায়। এই রিলসের সাথে অভাবের কি সম্পর্ক আমি সেটা বুঝতে পারলাম না, একটু আমাকে বুঝিয়ে কমেন্ট করে বলো তো। আর যে রিলস ভিডিওটাতে এই কমেন্টটা এসেছে, সেই রিলস ভিডিওটা আমার শ্বশুর বাড়িতে থাকতে ছাদে দাঁড়িয়ে আগে যখন ভিডিও করতাম আমি, তখনকার ভিডিও। তো সেই ভিডিওতেই কমেন্ট করে বলেছে। ওখানে যে রিলস ভিডিওগুলো বানাতাম আমি মনে একটা আনন্দ নিয়ে, তবে এখানে যে ভিডিওগুলো বানাই খুব কষ্টে, ইচ্ছে না করলেও আমাকে কিছু কিছু সময় ভিডিও বানাতেই হয়। তবে আমি এই ভাড়া বাড়িতে আসার পর থেকে আমি রান্না বান্না রুটি করা অনেক কিছুই শিখেছি। আসলে কি বলতো, ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না, কথাটা আছে না, সেই হচ্ছে আমার দশা। আর দেখবে একা সংসারে থাকলে বাড়ির সমস্ত কাজ কিন্তু তোমাকে একা হাতেই করতে হবে, কিন্তু সেই কাজগুলোই আবার জয়েন্ট ফ্যামিলিতে সবাই মিলে যদি একসাথে থাকা হয় তখন সেই কাজগুলো ভাগাভাগি হয়ে যায়। একা সংসারে কাজগুলো দেখবে স্বাধীনভাবে করতে পারবে, কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে সবার মনের মতো করে কাজগুলো করতে হবে, মানে সেই জায়গাতে নিজের ইচ্ছের দাম একদমই থাকে না। দেখো আটাটা মেখে আমি এখন রুটিগুলো গোল গোল করে নিলাম, এখন ভেজে নিব। চলো, আগে তো আমি চাকতা বেলনাতেই রুটি বেলতাম, তারপর থেকে এখানে একদিন রুটি বেলার পর এত সুন্দর বেলা হয়, আমার খুব ভালো লাগে। তোমাদেরও যদি রুটি বেলার মতো মানে এরকম একটা জায়গা থাকে, সেই জায়গাটা পরিষ্কার করে এখানে রুটি বেলবা, খুব সুন্দর হয়। আমি তো এখন রুটি বেলার ওই চাকতাটা উঠিয়ে রেখে দিয়েছি, কারণ আমি রুটি লুচি পরোটা সব কিছু এইখানে বেলি, আর খুব সুন্দরও হয়। আর আমি তো বিকেলবেলা জায়গাটা মুছেই রাখি, মানে যখন জল আসে রান্নার জায়গাটা পরিষ্কার করেই রাখি, তাই আমার কোনো অসুবিধা হয় না। যখন রুটি করি তখন একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিই, আর তারপরে রুটিটা করা শুরু করে দিই। আর আটাটা আমি জানো তো গরম জল দিয়েই মাখি, আমার খুব ভালো লাগে গরম জল দিয়ে আটা মেখে রুটি করতে, গরম বলো আর ঠান্ডা বলো, আমি সব সময় গরম জল দিয়ে আটা মেখে রুটি করি, খুব ভালো লাগে আমার। তো এখন তড়কা আর রুটি নিয়ে নিয়েছি। আসলে বিকেলবেলা বললাম না বাজারে গিয়েছিলাম, তো তখনই আসার সময় এই তড়কাটা এনেছিলাম, অনেক দিন পর তড়কাটা এনেছি। তো আমি তো খেয়ে নিলাম একা একা, কারণ আমি উপাস করবো যেহেতু, 12টার আগে খেয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের রাত্রেবেলা আসতে দেরি হয়, সেই জন্য ওকে এখন খেতে দিয়ে দিয়েছি। আর আজকে ভেবেছি মশারি টাঙবো না, খুব মশা জানো তো, আর গরমও পড়েছে, সেই জন্য ভেবেছি মশারি টাঙবো না, মশার ধূপকাঠি জ্বালিয়ে আমরা ঘুমিয়ে পড়বো।